আমার সঙ্গে থাকবেন একজন নতুন গাইড, এনাদের ট্রেনিং চলছে, ইনি থাকবেন, এর নাম প্রিয়াঙ্কা জানা। আর যেটা বলছি, আজকে আমরা যত সময় জঙ্গল এরিয়ার সঙ্গে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকবো। সুন্দরবন সম্পর্কে যদি প্রশ্ন জিজ্ঞাসা করবেন, আমারও যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা আপনারা করবো। সুন্দরবনে আপনারা যে ঘুরতে এসছেন, সুন্দরবন হচ্ছে ম্যানগ্রোভ ফরেস্ট, যাকে বাংলা ভাষা হচ্ছে বাদা বন, ঘন জঙ্গল। জঙ্গলের 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি কোনো বন্য পশু থাকে, তাহলে কিন্তু সহজে দেখা যাবে না। যত সময় না বাইরে বেরিয়ে আসে এবং যত সময় ভাটা থাকছে, তত সময় কিন্তু দেখার সম্ভাবনা। হালকা চিৎকার চেঁচামেচি হলে কিন্তু কোনো কিছুই দেখা যাবে না। দেখা যায় আর দেখা যাবেই এরকম কোনো ব্যাপার নাই। বন্য পশু কিন্তু দেখা যায়। যদি আমরা কোনো বন্য পশু দেখতে পাই, তাহলে কিন্তু আমাদের সেটা হচ্ছে এক্সট্রা কিছু পাওনা। সুন্দরবনে আসা মানে প্রকৃতির সৌন্দর্য, ন্যাচারাল ভিউ আর ফ্রেশ অক্সিজেন, এটাই হচ্ছে পাওনা। আর যদি কিছু পাই, সেটা আমাদের কাছে এক্সট্রা পাওনা। আজকে আমাদের প্রোগ্রাম হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, দোবাকি। এই যে ক্যাম্পগুলোতে আমরা নামবো, প্রত্যেকটা ক্যাম্পে একটা করে ওয়াচ টাওয়ার আছে এবং ওয়াচ টাওয়ারের সামনে একটা করে মিষ্টি জলের পুকুর। কারণ এখানকার খালখাড়ি, নদী জল সবই নোনা জল, সবই বঙ্গোপসাগরের ব্যাক ওয়াটার। এই নোনা জল কিন্তু প্রত্যেকটা বন্য পশু খায়, খেতে অভ্যস্ত। কিন্তু এই মিষ্টি জল বলছি, এটা ফরেস্ট জীবনে আর্টিফিশিয়াল বানিয়ে রেখেছে, এটা বর্ষার জলেই ভরপুর। এই মিষ্টি জলের সাহায্যে বন্য পশু পেয়েছে, সে কিন্তু বারে আশা করবে এবং যে কোনো টাইমে এসে খেয়ে যেতে পারে। আর যেহেতু ঘন জঙ্গল, 2 ফুট কি 5 ফুট ভেতরে যদি বন্য পশু থাকে, আমরা সহজে দেখতে পাবো না। এই জন্য ওয়াচ টাওয়ারের সামনে ফরেস্ট জীবনের জঙ্গল কেটে অবজারভেশন লাইন, পরিদর্শনের জন্য লাইন করেছে। এপার থেকে ওপারে যদি কোনো বন্য পশু ক্রস করে আমরা দেখতে পেতে পারি, তার জন্য কিন্তু ওই লাইনটা তৈরি করা আছে। আমরা যখন সুদর্ণখালিতে যাবো, সেখানে হচ্ছে ম্যানগ্রোভ পার্ক। ম্যানগ্রোভগুলো প্লান্টেশন করে রাখা আছে, লোকাল নাম এবং বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে, এবং ওয়াচ টাওয়ার, মিষ্টি জলের পুকুর। তারপরে আমরা ওখান থেকে খালখাড়ির মধ্যে থেকে আমরা যাব দোবাকি, সেখানে 1/2 কিলোমিটার ক্যানোপি ওয়াক, যেমন ব্রিজ করা আছে, দুদিকে ওপেন ফরেস্ট। তারপর আমরা যাবো 5 রিভার জংশন, পঞ্চমুখী, 5টা নদী সঙ্গমস্থল, মিলনস্থল, যেখান থেকে 5টা নদী বেঙ্গল বঙ্গোপসাগরে চলে গেছে। সেখান থেকে কিন্তু আমরা ব্যাক করবো। এবার যেটা বলি, আমরা সজনেখালিতে কী পাবো? ওয়াচ টাওয়ার, মিষ্টি জলের পুকুর পাবো। আর একটা আছে বিরল প্রজাতির কচ্ছপ, এর নাম হচ্ছে রিভার টাবিন বা বাটাগুর বাস্কার। এই প্রজাতিটা কিন্তু পরপর বিলুপ্তি হয়ে যাচ্ছে। সারা বিশ্বে ঘুরলে এর পরিসংখ্যান কিন্তু 300টা, এবং আমাদের যদি ইন্ডিয়াতে ঘুরি, এর পরিসংখ্যান কিন্তু 30টা। কিন্তু আমাদের এই সজনেখালিতে এর ব্রিডিং পয়েন্ট, প্রজনন কেন্দ্র, এখান থেকে আমাদের 400টা মতন করা হয়েছে এবং 7খানা ক্যাম্পে রাখা আছে। আমরা জানি কি কচ্ছপ 100 বছর বাঁচে এবং 100 কেজিরও বেশি ওজনটা হয়, কিন্তু এই কচ্ছপটা 30 বছরের বেশি বাঁচে না এবং 30 থেকে 35 কেজি ওজনটা হয়। এবং যেটা মেল, সেটা একটু ছোটো সাইজের হয় এবং সেটার হচ্ছে বডিটা হচ্ছে ব্রাউন এবং মাথাটা হচ্ছে কালো। আর যেটা ফিমেল, সেটা একটু বড়ো সাইজের হয়, সেটা একটু অ্যাশ কালার টাইপের হয়ে যায়। এবার আমরা পাবো কি ফাইলোডার কোকোডাইল, যেটা মোহনার কুমির, সবচেয়ে বড় সাইজের এবং শক্তিশালী হয়, সেইটার পুকুর আছে। আমাদের মেন কুমির প্রকল্প হচ্ছে ভাগবতপুরে, যেটা পাথর প্রতিমার সাইডে। সুন্দরবনের যেটা কুমির প্রকল্প, সেটা ভাগবতপুরে পাথর প্রতিমার সাইডে। সেখান থেকে নিয়ে এসে আমাদের এই সুন্দর মানে সজনেখালিতে কুমির রাখা হয়, সেখান থেকে বাড়িয়ে আবার কিন্তু প্রকৃতির বুকে মানে নদীতে ছেড়ে দেওয়া হয়। এবার যেটা বলি, আমাদের বোটের নাম হচ্ছে রূপসী বাংলা, সেহেতু আমাদের টিমটার নাম হবে রূপসী বাংলা। কারণ এখানকার দেখবেন প্রচুর বোট লঞ্চ, ভিড়ভাট্টা। এর পরের ক্যাম্পগুলিতে আমরা যাব, তখন কিন্তু ফোনের কোনো টাওয়ার লোকেশন পাওয়া যায় না। বিশেষ করে যখন বোটে লঞ্চে উঠবেন, তখন দেখে নেবে যে কাছের মানুষ, প্রিয়জনটা এসছে কিনা। থেকে গেলে কিন্তু খুব সমস্যায় পড়তে হবে, ঠিক আছে? আর রূপসী বাংলা, আর আমাদের কিছু রুলস রেগুলেশন বলে দিচ্ছি। প্লাস্টিক বা থার্মোকল জাতীয় জিনিস নদীতে ফেলবেন না। যখন এই স্পটে থাকবেন, তখন ধূমপান বা পান গুটকা খাবে না। কেউ ফল ফুল কোনো গাছে হাত দেবে না। কোনো বন্য পশুকে ডিস্টার্ব করা যাবে না। কোনো মানে বিশেষ করে আপনারা আছে অনেক সময় বাঁদরকে খেতে দিয়ে দেয়, ওটা করা যাবে না। মদ্যপান একেবারেই চলবে না, ঠিক আছে? আসুন, বাদ বাকিটা বোটেই আমরা বলবো। আসুন, একসঙ্গে সবাই আসুন। রূপসী বাংলা, এটাই কিন্তু সবাই খেয়াল রাখবেন। আমিও তো